ভারতের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাক্ট এয়ারক্রাফট তথা AMCA তৈরির জন্য অবশেষে 15,000 কোটি টাকার অনুমোদন দিল ভারতের নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি। যুক্তরাষ্ট্র, আমেরিকা এবং যন্ত্রশক্তিতে বলীয়ান চীনের পর এবার 5th জেনারেশনের অ্যাডভান্স এয়ারক্রাফট আনতে যাচ্ছে ভারত, যাকে নিয়ে বিশ্বের দরবারে হৈ হৈ কাণ্ড, রই রই ব্যাপার শুরু হয়ে গেছে। বিশ্ব মহলে তৈরি হয়েছে নতুন আতঙ্ক। নতুন প্রজন্মের অত্যাধুনিক বিমানের পুরো প্রকল্প পরিচালনার দায়িত্ব পেয়েছেন ভারতের কেন্দ্রীয় সংস্থা অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি, যাকে সংক্ষেপে ADA বলা হয়। এই প্রথম 5th জেনারেশনের স্টিলথ ফাইটার জেট হাতে আসছে ভারতের। বিমানের নকশাও তৈরি করবে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি এর কমিটি। AMCA এর যুদ্ধ বিমানটি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবার পর ভারত সেই সমস্ত দেশগুলির মধ্যে পড়বে যাদের হাতে 5th জেনারেশনের নিজস্ব যুদ্ধ বিমান থাকবে। কী কী ফিচার্স রয়েছে এই নতুন যুদ্ধ বিমানের, যা অন্য বিমানগুলি থেকে আলাদা করে তোলে নিজেকে? তো এই যুদ্ধ বিমানের দুটি ইঞ্জিন থাকবে, যার ওজন কমপক্ষে 15,000 কিলোগ্রাম। এই মুহূর্তে ভারতের হাতে যে যুদ্ধ বিমানগুলি রয়েছে তার মধ্যে AMCA এর আকার ও আয়তন অনেকটাই বড় হবে। AMCA এমন একটি অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হবে যা যুদ্ধবিমানটিকে শত্রুপক্ষের রাডারে ধরা পড়তে দেবে না। AMCA এর প্রজেক্ট ডিরেক্টর কৃষ্ণ রাজেন্দর নীলি জানিয়েছে, এই নতুন যুদ্ধ বিমানটি বিশ্বের অন্যান্য দেশের হাতে থাকা 5th জেনারেশনের সমতুল্য বা আরও উন্নত মানের হবে। AMCA এর যুদ্ধ বিমানটি বহন করতে পারবে বিভিন্ন পাল্লার অস্ত্র। এগুলি শত্রুপক্ষের ঘাঁটিতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। বেশিরভাগ অস্ত্র তৈরি হবে ভারতের নিজস্ব পদ্ধতি দ্বারা। এছাড়া AMCA এর মধ্যে থাকবে 6,500 লিটার জ্বালানি ধারণের সক্ষম একটি বড় ট্যাঙ্কার। AMCA Mk2 যুদ্ধ বিমানটির ইঞ্জিন তৈরির জন্য ফ্রান্সের সাফরান SA সংস্থার সাথে কথা বলছে ভারত। AMCA যুদ্ধ বিমানটিতে থাকছে পাওয়ারফুল সেন্সার, এছাড়াও থাকছে অত্যাধুনিক অস্ত্রাগার। এই যুদ্ধ বিমানটিকে নিয়ে ভারত স্বপ্ন দেখেছিল 2007 সাল থেকেই। আলোচনা শুরু হয় সে সময়, তবে 2018 সালে ভারত রাশিয়ার সঙ্গে সেই বিমান তৈরির প্রকল্প থেকে সরে আসে। ভারত নিজেই দেশীয় পদ্ধতিতে এই যুদ্ধ বিমানটি তৈরি করার সিদ্ধান্ত নেয় নরেন্দ্র মোদীর সরকার। এর আগে নতুন প্রজন্মের একক ইঞ্জিনযুক্ত তেজস যুদ্ধবিমান তৈরিতে হাত লাগিয়েছিল ভারত। এরপর আবারও দেশীয় পদ্ধতিতে নতুন প্রজন্মের অত্যাধুনিক বিমান বানানোর সিদ্ধান্ত নিল ভারত। আগামী 4 থেকে 5 বছরের মধ্যে এই যুদ্ধ বিমানটি সম্পূর্ণ তৈরি হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। হাতে গোনা শুধুমাত্র কয়েকটি দেশের হাতে এই 5th জেনারেশনের স্টিলথ ফাইটার জেট রয়েছে। এই তালিকায় রয়েছে আমেরিকা, চীন ও রাশিয়া। সেই তালিকাতেই এবারে যুক্ত হতে চলেছে ভারত। জব ফেয়ার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে জানাই ধন্যবাদ। জয় হিন্দ।